কিন্তু আমরা কি দেখতে পেয়েছি, নির্বাচিত সরকার আসার পর থেকে গত 12-13 দিনে যতগুলো খুন, ধর্ষণ এবং যত সহিংসতা হয়েছে তার ব্যাপারে এখন পর্যন্ত নির্বাচিত সরকার একটা টু শব্দ পর্যন্ত করেনি। আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের যে প্রধানমন্ত্রী, তারা আমাদেরকে ডিফাইন করে দেয় কোনটাকে মব বলা হবে এবং কোনটাকে আন্দোলন বলা হবে। দেখেন অবস্থা, আমরা যে একটা আন্দোলন করতে যাব সেটাকে তারা মব বলে থামিয়ে দিবে। মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার, আন্দোলন করার অধিকার, বিচার পাওয়ার অধিকার, সেটাকে তারা মব বলে থামিয়ে দিতে চায়। আপনারা দেখেন গত 3-4 দিনে যতগুলো ধর্ষণ হয়েছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট দলের, আরো স্পেসিফিক ভাবে বললে সরকারি দল বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। এই সংশ্লিষ্টতা পাওয়ার পরে আমরা যেরকম আগে দেখতাম ব্যক্তির দায় কোনো সংগঠন নেবে, এই ধরনের ভূমিকায় তারা আবার অবতীর্ণ হয়েছে। আপনারা দেখেন এই যে একটা দল তাদের সকল দায় ব্যক্তির উপর দিয়ে নিজস্ব যে দায় সেটা যে সরিয়ে দিচ্ছে, এই যে সে ধর্ষণ করে সেই ক্ষমতা, সেই অডাসিটি সে পেয়েছে তার দল সরকারে আছে বলে, এটাকে তারা অস্বীকার করে নিজেদের দায় যদি ঝেড়ে ফেলতে চায় তাহলে কিন্তু আমরা মেনে নিব না। ব্যক্তির দায় দলকে নিতে হবে, তাকে বহিষ্কার করতে হবে, তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটাও আমাদেরকে দেখাতে হবে। এটা না পারে তাহলে তারা বলুক জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ন্যায্য অধিকার, তাদের যে বিচার পাওয়ার অধিকার সেটা তারা আদায় করেনি, সেটাও তারা করতে দিবে না। মব বলে নাকি, মব বলে আন্দোলন, যত ধরনের আন্দোলন সংগ্রাম সবগুলোকে তারা মব আখ্যা দিবে, কিন্তু নিজেরা যখন করবে সেটা হয়ে যায় বিক্ষোভ। এই যে শব্দের ফ্রেমিং গুলো করে তারা মানুষের যে ন্যায্য অধিকার, মানুষের যে বিচার পাওয়ার অধিকার সেটাকে যদি তারা প্রতিহত করছে, তাদেরকে বলতে চাই আপনারা বিগত কয়েকদিন আরো একটা জিনিস দেখতে পেয়েছেন, যত ছোটখাটো ঘটনা সবকিছুর মধ্যে বিচার পাওয়ার জন্য, কোন সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দরকার পড়ে। আমরা এই কালচার দেখতাম বিগত সময়ে, পৃথিবীতে যত যাই হয়ে যাক, যখন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে তখন শুধুমাত্র সেই সমস্যার সমাধান পাওয়া যেত। হাসিনাকে হাসিনা বানিয়েছে কিন্তু এই কালচার। আমরা বাংলাদেশে আরেকটা কোনো হাসিনা দেখতে চাই না, তারেক রহমানকে আমরা হাসিনা হয়ে উঠতে দেখতে চাই না। এই ব্যাপারে তারেক রহমান কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমরা জানতে চাই, এবং এই ব্যাপারে যতগুলো ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের ব্যাপারে $0 সেই সরকার ঘোষণা করবে বলে আমরা তাদের উপর আশ্বাস রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই। ধন্যবাদ সকলকে।